250 বৎসরের ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকায় ওয়ার্ল্ড হিজাব ডে সেলিব্রেশন হলো সরকারিভাবে। আমেরিকার ইতিহাসে এই প্রথম সরকারিভাবে কোনো মেয়র মুসলিম নারীদের গর্বের পোশাক হিজাব, আন্তর্জাতিক হিজাব দিবস উদযাপিত হলো আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এবং এই খবরে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পারছেন যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিশ্ব হিজাব দিবস উদযাপন করবার সাহস এবং সততা কোন নেতার থাকতে পারে। সেই নেতা আর কেউ নন, তিনি আপনার আমার সকলের প্রিয় নেতা জোহরান মামদানি। জোহরান মামদানি আমেরিকার নিউ ইয়র্কে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর সারা পৃথিবীতে মুসলিম যুব সমাজে এবং মুসলিম জনমানসে এক তীব্র আনন্দের সঞ্চার হয়েছিল, বয়ে গিয়েছিল বসন্তের সুবাতাস। এবং জোহরান মামদানি তিনি কথা রাখার মতো সাহস রাখেন, তিনি গিরগিটি নন, তিনি চাপের কাছে নতি স্বীকার করা শেখেননি কোনো দিন। সততাকে সম্বল করে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হয়ে যে সাক্ষাৎ করেছিলেন সেদিনই সবাই ভয় পেয়েছিল জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে চুপসে যাবেন, তিনি আমতা আমতা করতে শুরু করবেন, নিজের যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক আইডিওলজি সেখান থেকে তিনি সরে দাঁড়াবেন না। জোহরান মামদানি দেখিয়ে দিয়েছেন তিনি কোন মানের নেতা এবং তার ব্যক্তিত্ব কত শক্তিশালী। ঠিক তিনি জয়ী হবার পর তার বিজয়ী ভাষণে তিনি যেভাবে বলেছিলেন, আমি যুবক, আমি একজন মুসলিম এবং আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এবং এই তিন পরিচয়ের জন্যে আমি এতটুকু অনুতপ্ত নই। এবং তিনি এও বলেছিলেন যে নিউ ইয়র্ক শহরে তথা আমেরিকা জুড়ে যে ইসলাম বিদ্বেষী আবহাওয়া রয়েছে সেই ইসলাম বিদ্বেষী আবহাওয়াকে আমি পরাস্ত করব এবং এই আমেরিকা শহরে প্রতিটা ধর্মাবলম্বী মানুষ তাদের নিজস্ব বিশ্বাসকে, সংস্কৃতিকে ঐতিহ্যের সঙ্গে, মর্যাদার সঙ্গে উদযাপন করবে, সেই নিশ্চয়তা আমি তৈরি করব আমার শহরে, নিউ ইয়র্ক শহরে। আর সেই কথা তিনি রাখলেন। জোহরান মামদানি 1 ফেব্রুয়ারি তার নিজের অফিসের ওয়েবসাইটে তিনি পোস্ট করলেন এই ফটো, এবং তিনি তার সঙ্গে একটি মূল্যবান বক্তব্য লিখে দিলেন। তার নিচে লিখলেন, Today we celebrate the faith, identity and pride of Muslim women and girls. তিনি বললেন আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উদযাপিত হয় হিজাব দিবস। সেই 1 ফেব্রুয়ারিতে তিনি এই ছবি পোস্ট করার পর নিচে তিনি লিখলেন যে আজ গর্বের সঙ্গে আমরা উদযাপন করছি হিজাব দিবস। সারা পৃথিবীতে যত নারী, যত যুবতী মেয়ে যারা হিজাব পরিধান করে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তিনি বলে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু চোজ টু উইয়ার দ্য হিজাব, আ পাওয়ারফুল সিম্বল অফ ডিভোশন অ্যান্ড সেলিব্রেশন অফ মুসলিম হেরিটেজ। এই হিজাব হলো ধর্মীয় নিষ্ঠা এবং মুসলিম ঐতিহ্যের উদযাপনের প্রতীক। জোহরান মামদানির এই পোস্ট দেখবার পর নিউ ইয়র্ক শহরের যারা রক্ষণশীল, উগ্র, ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক যারা, তারা শুরু করে দিলেন প্রতিবাদ, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হলো এক ধরনের ব্যাকলাশ, এক ধরনের বিতর্ক। এই বিতর্কের মুখ্য দাবি ছিল যে জোহরান মামদানি একটি ভুল সময়ে ভুল বার্তা দিলেন, তার কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি। তিনি ধর্মীয় মৌলবাদকে নাকি উস্কে দিচ্ছেন। যখন ইরানে মুসলিম মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে হিজাব না পরবার জন্য, তখন হিজাবকে তিনি এইভাবে প্রচার করবেন? এ কেমন কথা জোহরান মামদানি? তুমি আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে তুমি হিজাবকে এভাবে গর্বের প্রতীক বলবে? পশ্চিমী দুনিয়ার লোক মেনে নেবে? এই সমস্ত প্রতিবাদকে, বিতর্ককে থোড়াই কেয়ার করেন জোহরান মামদানি, কারণ জোহরান মামদানি বিশ্বাস করেন সততায়। তিনি জানেন আসলে পশ্চিমী সমাজের এটা দ্বিচারিতা, এটা ভণ্ডামি এবং কপটতা। কারণ হিজাব কখনো কোনো নারীর জন্য অত্যাচার বা দমন নিপীড়নের প্রতীক হতে পারে না। জোহরান মামদানি খুব ভালো করেই বোঝেন যে পশ্চিমী সমাজের মুসলিম বিদ্বেষ ছাড়া এই হিজাবকে অপছন্দ করবার কোনো যুক্তি নেই। হিজাব কোনো নারীকে
তার আত্মসম্মানে আঘাত করে না, বরং একজন নারীকে গর্বিত করে। তাছাড়া আব্রাহামানিক রিলিজিয়ানগুলোতে প্রতিটা ধর্মেই এই নারীদের মাথা মস্তক আবরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সে খ্রিস্টান ধর্মের নান যারা পবিত্র সন্ন্যাসিনী, তাদের প্রত্যেকের মাথায় কিন্তু এভাবে কাপড়ে আবৃত থাকে। আপনি পৃথিবীতে যত খ্রিস্টান সন্ন্যাসিনী দেখবেন, আমেরিকা ইউরোপের চার্চে চার্চে যত সন্ন্যাসী দেখবেন, তাদের প্রত্যেকের মাথা কিন্তু সাদা কাপড়ে আবৃত থাকে। সেই সমস্ত নারীদের নিয়ে পশ্চিমী দুনিয়ার কোনো মানুষ আঙুল তুলবেন না, কারণ সেগুলো তাদের সমাজের তাদের সংস্কৃতির অঙ্গ তারা মনে করেন। আবার দেখুন, বিশেষ করে ইহুদি ধর্মাবলম্বী যারা নারী, তারা তাদের শরীরকে এইভাবে ঢেকে রাখে। সে আমেরিকাতেও বাস করে, ইউরোপেও বাস করে। কিন্তু আপনি কোনোদিন শুনেছেন? আমার মনে হয় না যে পশ্চিমী দুনিয়ার কোনো মিডিয়া হাউস কোনোদিনও এই পোশাককে বলেছে যে এটা প্রবলেমেটিক, এটা থ্রেট, সমাজের জন্য হুমকি, এটা পশ্চাৎপরতার প্রতীক, এই মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, সামাজিক অধিকার থেকে বঞ্চিত, নারী হিসেবে তার বাঁচার অধিকার নেই, পুরুষতান্ত্রিক সমাজ এই সমস্ত মেয়েদেরকে পিছিয়ে রেখেছে, তাদেরকে শিক্ষার সুযোগ দেয়নি। এই ঝুড়ি ঝুড়ি অভিযোগ যখনই ধর্মটির নাম ইসলাম, মুসলিম, পশ্চিমী দুনিয়ায়, পশ্চিমী মিডিয়াতে ধারাবাহিক আপনি গালাগাল দিতে শুনবেন এই হিজাবকে, এই বোরখাকে। কিন্তু যখন প্রশ্ন আসবে ইহুদি বা খ্রিস্টান ধর্মাবলম্বী নারীদের ধর্মীয় পোশাক নিয়ে, তখন তাদের মুখে কুলু পড়া থাকবে, তারা একটি শব্দও বলবে না। এই সময়ে বর্তমানে আমেরিকাতে আপনারা অনেকেই জানেন ইলহান ওমার তিনি সর্বদা তার মাথাকে এই হিজাবে তিনি ঢেকে রাখেন। এই ইলহান ওমারকে আমেরিকার রাজনীতি তারা হজম করতে পারছে না। তিনি নাকি আমেরিকায় বড্ড বেমানান। ইলহান ওমার এত সুন্দর পোশাক পরেছেন, মার্জিত রুচিশীল পোশাক, তাকে নাকি খুব বেমানান দেখায়। কিন্তু খ্রিস্টান নান, ইনিও পবিত্র এবং স্বর্গীয়, অপূর্ব তার এই পোশাক, ধর্মীয় আধ্যাত্মিক যে মূল্যবোধ তার মধ্যে রয়েছে, এবং তিনি কি অপূর্ব তার শোভা এই পোশাকের। তো এই প্রত্যেকটি পোশাক কিন্তু ধর্মীয় আদর্শ মেনেই তারা পরেছেন। যদি খ্রিস্টান নারীর তার ধর্মাচরণে, তার পোশাকে কোনো সমস্যা না হয় সমাজের, যদি ইহুদি নারীর পোশাকে কোনো পশ্চাৎপরতা না থাকে, সামাজিক কোনো থ্রেট না হয়, মুসলিম নারীর পোশাক সব সমস্যার একমাত্র কারণ হতে পারে। তো এটা একটা দ্বিচারিতা, আর এই দ্বিচারিতাকে কুঠারাঘাত করেছেন জোহরান মামদানি। তিনি সাহসিকতার সঙ্গে, গর্বের সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে তিনি সেলিব্রেট করছেন ওয়ার্ল্ড হিজাব ডে। জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হওয়ার পর যখন তিনি শপথ গ্রহণ করেননি, তখন তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন আমেরিকার সমাজের ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ, এটা একটি সামাজিক ক্যান্সার। এই ক্যান্সারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সমাজে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, নিউ ইয়র্ক শহরে কাঁধে কাঁধ মিলিয়ে অন্য সমাজের মানুষের সঙ্গে তারা সাম্যের সঙ্গে, ঐক্যের সঙ্গে বাঁচতে পারে, তার অধিকার তিনি সুনিশ্চিত করবেন, একথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, মামদানি ভোজ টু ফাইট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম এগেইনস্ট প্যালেস্টিনিয়ানস। দুটি আদর্শের জন্য তিনি লড়াই করছেন এই মুহূর্তে জোহরান মামদানি। প্যালেস্টিনিয়ান, ফিলিস্তিনি নাগরিকদের অধিকার, তাদের বিরুদ্ধে ইসরায়েলিরা যেভাবে বর্ণবিদ্বেষের অত্যাচার চালায়, যাদেরকে খুন করে, বাছাই করে ফিলিস্তিনিদের সঙ্গে বর্বর আচরণ করে, সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ চালাচ্ছেন। তিনি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবার পর থেকেই জায়নবাদের বিরুদ্ধে তিনি আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। একটার পর একটা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এমন যে সিদ্ধান্তগুলি আগামী দিনে জায়নবাদীদের জন্য সর্বনাশের কারণ হবে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে তিনি জায়নবাদকে মারাত্মকভাবে আক্রমণ করে চলেছেন। অপরদিকে তিনি নিউ ইয়র্ক শহরে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। তাই আমরা কুর্নিশ জানাই, স্বাগত জানাই জোহরান মামদানিকে তার এই সাহসিকতার জন্য, তার বীরত্বের জন্য, এবং ইসলামের হয়ে তিনি যে লড়াই করছেন, মুসলিমদের জন্য তিনি যে লড়াই করছেন, আমেরিকায় মুসলিমরা যাতে গর্বের সঙ্গে বাস করতে পারে এবং সারা পৃথিবীতে মুসলিম সম্প্রদায়ের হয়ে তিনি যে ন্যায়ের লড়াই করছেন, সেই ন্যায়ের লড়াইকে আমরা কুর্নিশ জানাই। আর আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন সরকারি অফিস প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিজাব ডে
মুসলিম ধর্মের কোনো উৎসবকে সরকারিভাবে যে উদযাপন করার স্বীকৃতি দেওয়ার যে ঐতিহ্য শুরু করলেন জোহরান মামদানি, সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, অবিস্মরণীয় হয়ে থাকবে। জোহরান মামদানির এই বীরত্বকে আমাদের কুর্নিশ জানাতেই হয়। আর এরই সাথে আমরা শেষ করলাম এই নিবেদন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট দেবেন, শেয়ার করবেন।